আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে কিছু অ্যাপ ব্যবহার করতে গেলেই কেন যেন এত সহজে ভেঙে পড়ে বা অদ্ভুত আচরণ করে? আজ আমরা ঠিক এই সমস্যার গভীরে যাব আর দেখব কিভাবে আরও মজবুত বাগ ফ্রি অ্যাপ বানানো যায়। চলুন শুরু করা যাক। এই প্রশ্নটা কিন্তু কম বেশি আমাদের সবার মাথাতেই ঘোরে, তাই না? একজন ইউজার হিসেবে হোক বা ডেভেলপার, আমরা সবাই এমন অ্যাপের পাল্লায় পড়েছি যা হুট করে ক্র্যাশ করে বা ডেটা হারিয়ে ফেলে। কিন্তু এর পেছনের আসল কারণটা ঠিক কি? এর পেছনের মূল কালপ্রিট বা বলা যেতে পারে ভিলেন হচ্ছে স্প্যাগেটি রেবেলস। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন, আপনি শুধু একটা বাটনের রং একটু বদলাতে গেলেন আর অমনি দেখলেন যে পুরো ইউজার প্রোফাইলটি কেমন যেন ওলটপালট হয়ে গেল। এই যে একটা ছোট্ট চেঞ্জের জন্য পুরো অ্যাপে একটা বিশৃঙ্খলা তৈরি হওয়া, এটাই হলো স্প্যাগেটি রেবেলস। তো এই জট থেকে বের হওয়ার উপায় কি? উপায় হলো আমাদের অ্যাপের একদম ব্রেনের ভেতরে ঢুকতে হবে। মানে বুঝতে হবে অ্যাপটা আসলে কিভাবে ভাবে, কিভাবে নিজের ডেটা ম্যানেজ করে। আর ঠিক এখানেই আসে স্টেটের কনসেপ্টটা। তো এই স্টেট জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে, স্টেট হলো এমন যে কোনো ডেটা যে একটা অ্যাপ চলার সময় বদলাতে পারে। যেমন ধরুন, ইউজারের নাম, একটা বাটনের কালার কিংবা শপিং কার্ডে কয়টা জিনিস আছে, এই সবই কিন্তু স্টেট। এই কথাটা মডার্ন ইউআই ডেভেলপমেন্টের জগতে একটা মন্ত্রের মতো। এর মানে কি? মানে হলো আমরা স্ক্রিনে যা কিছুই দেখি না কেন, প্রত্যেকটা বাটন, টেক্সট, ছবি সবকিছুই আসলে অ্যাপের বর্তমান ডেটার একটা প্রতিফলন। মানে ডেটা বদলালেই স্ক্রিনও সাথে সাথে বদলে যাবে। একদম সহজ হিসাব। পুরো ব্যাপারটা তাহলে কিভাবে কাজ করে? দেখুন, দুটো স্টেপ। প্রথমত, কোনো কারণে অ্যাপের ডেটা বা স্টেট বদলে গেল, আর দ্বিতীয়ত, ওই বদলের সাথে সাথে ইউআই নিজেকে নতুন করে এঁকে নিল বা রিবিল্ড করল। সোজা কথায়, স্টেটের পরিবর্তনই ইউআইকে বদলাতে বাধ্য করে, আর কিচ্ছু না। আচ্ছা, তাহলে কি সব স্টেট একই রকম? না, এখানেই ব্যাপারটা আরেকটু ইন্টারেস্টিং হয়ে ওঠে। সব স্টেটকে এক পাল্লায় মাপা যাবে না। আমাদের মূলত দুই ধরনের স্টেটের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। একটা হলো লোকাল স্টেট আর অন্যটা অ্যাপ স্টেট। ব্যাপারটা খুব সহজ। লোকাল স্টেট হলো এমন ডেটা যা খুব অল্প জায়গায় দরকার হয়। ধরুন একটা ফর্মের কোনো একটা টেক্সট ফিল্ড, সেখানে কি টাইপ করা হচ্ছে সেই ডেটাটা তো শুধু ওই ফিল্ডটারই দরকার, তাই না? এটা হলো লোকাল স্টেট। আর অ্যাপ স্টেট হলো সেই বিগ বস ডেটা যা পুরো অ্যাপের অনেক জায়গায় দরকার পড়ে। যেমন একজন ইউজার লগ ইন করে আছে কিনা, এই তথ্যগুলো তো অ্যাপের অনেক স্ক্রিনেই লাগতে পারে। আর ঠিক এইখানেই কিন্তু যত গণ্ডগোল শুরু হয়। সেট স্টেটের মতো যে টুলগুলো আছে, সেগুলো লোকাল স্টেট, মানে ওই ছোটোখাটো ডেটা ম্যানেজ করার জন্য কিন্তু দারুণ। কিন্তু সমস্যাটা হয় কখন জানেন? যখন আমরা ওই একই টুল দিয়ে অ্যাপ স্টেটের মতো বড় আর শেয়ার ডেটা ম্যানেজ করতে যাই। মানে যে জিনিসটা বানানো হয়েছে ছোট কাজের জন্য, সেটা দিয়ে যখন আমরা পুরো অ্যাপের লগ ইন স্ট্যাটাস কন্ট্রোল করার চেষ্টা করি, তখনই সেই স্প্যাগেটির জট পাকাতে শুরু করে। তাহলে এই জট থেকে বাঁচার উপায় কি? উপায় আছে, আর সেটা হলো কিছু খুব সহজ কিন্তু শক্তিশালী আর্কিটেকচারাল নিয়ম বা পিলার মেনে চলা। এই নিয়মগুলোই আমাদের একটা পরিষ্কার বাগ ফ্রি অ্যাপ বানাতে সাহায্য করবে। চলুন দেখে নেওয়া যাক সেই পিলারগুলো কি কি। প্রথম আর সবচেয়ে জরুরি পিলারটা হলো ইউআই আর বিজনেস লজিককে একদম আলাদা করে ফেলা। ভাবুন, ইউআই হলো দোকানের শোকেস, যার কাজ শুধু জিনিসপত্র সুন্দর করে সাজিয়ে দেখানো। আর বিজনেস লজিক হলো দোকানের ম্যানেজার, যে ঠিক করে কোন জিনিসটা কখন ডিসপ্লেতে যাবে। এই শোকেস আর ম্যানেজারকে যদি আমরা এক করে ফেলি, তাহলেই কিন্তু কেলেঙ্কারি। আমাদের দ্বিতীয় পিলারটা হল ওয়ান সোর্স অফ ট্রুথ, বা তথ্যের একটা মাত্র উৎস। এর মানে হল যে ডেটাগুলো অ্যাপের বিভিন্ন জায়গায় শেয়ার করা দরকার, সেগুলো থাকবে শুধু একটা সেন্ট্রাল জায়গায়। যখনই অ্যাপের কোনো অংশের ওই ডেটাটা লাগবে, সে ওই সেন্ট্রাল জায়গা থেকেই তথ্যটা নেবে। ফলে তথ্যের গরমিল হওয়ার কোনো চান্সই থাকে না। তো আমরা দুটো বড় বড় নিয়ম শিখলাম, কিন্তু এই সব কিছুকে যদি একটা ছোট্ট সহজ রুল অফ থাম্বে নিয়ে আসা যায়, তাহলে কেমন হয়? একটা সহজ সূত্র যা সবসময় আমাদের সঠিক পথে চালিত করবে। আর সেই প্রাচীন জ্ঞানের সূত্রটা হলো, যদি দুটো উইজেটের একই ডেটার প্রয়োজন হয়, তার মানে স্টেটটা ভুল জায়গায় আছে। ব্যাস এটুকুই। যখনই দেখবেন অ্যাপের দুটো আলাদা পার্টস একই ডেটা চাইছে, তখনই বুঝে নিতে হবে যে ওই ডেটাকে ওখান থেকে সরিয়ে এমন এক জায়গায় নিতে হবে যেখান থেকে দুজনই সহজে পেতে পারে। এই একটা নিয়ম মানলেই দেখবেন স্প্যাগেটি কোডের সমস্যা অর্ধেক কমে গেছে। যাই হোক, শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে। আমরা তো এখন এমন এক সময় আছি যেখানে এআই নিজে ইউআই কোড লিখে দিচ্ছে। তাহলে ভাবুন তো, এই যে এতক্ষণ ধরে আমরা স্টেট ম্যানেজমেন্টের মূল ভিত্তি নিয়ে কথা বললাম, এই নীতিগুলো কি তখনও একইভাবে কাজ করবে? নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে আমাদের সম্পূর্ণ নতুন করে সবকিছু ভাবতে হবে? প্রশ্নটা কিন্তু বেশ ভাবনার, তাই না?